আজকে মা বানিয়েছিল মূলো দিয়ে পোয়া মাছের ঝোল। এই রেসিপিটা আসলে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে পোয়া মাছ দিয়ে মূলো দিয়ে পাতলা ঝোল। তার জন্য প্রথমেই মা পোয়া মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়ে তার ভিতর লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেবে। মেখে মা কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবে। যে কোনো মাছই কিন্তু রান্নার আগে যদি এইভাবে রেস্ট রাখা যায় তাহলে কিন্তু মাছটার ভিতর হলুদ লবণ ভালো করে ঢোকে, যার কারণে এখন মা মূলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে মা ভালো করে এগুলো কেটে নিয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এগুলো কেটে নিতে পারে। তারপর একটা কড়াইয়ের ভিতর মা এখন জল গরম করতে বসিয়ে দেবে। জলটা একটু সামান্য গরম হয়ে গেলে মা মূলগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে। এটা এখন ঢেকে দিল। যাই হোক, এখন মশলার জন্য এখানে নিয়েছি ধনেপাতা, ধনিয়া, কালো জিরা, শুকনো মরিচ আর কাঁচামরিচ। এইগুলো মা ভালো করে বেটে নেবে। আর মা কিন্তু সব মশলাই নিজের হাতে বেটে নেয়। আর এমনিও যে কোনো মশলাই রান্নার সময় যদি এটা হাতে বেটে রান্না করে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইখানে কিন্তু মার মশলাটা বাটা হয়ে গেছে। এখন মা এটা একটা বাটির ভিতর তুলে নেবে। তোলার পর এটার ভিতর দিয়ে দেবে হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দেবে এখানে পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ। এখানে চাইলে আপনারা হলুদের গুঁড়ো আর লবণটা পরে মশলাটা যখন কষানো হবে তখনও চাইলে দিতে পারেন। এখন আমরা মশলাটা বেটে নিয়েছি। এখন দেখবো যে মূলোটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এখন মা একটা কড়াইয়ের ভিতর প্রথমে সাদা তেল গরম করতে বসিয়ে দেবে। তেলটা একটু গরম হয়ে গেলে মা কিন্তু আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছিল। পোয়া মাছটা কিন্তু একটু নরম হয়ে থাকে, যার কারণে খুব আস্তে করে এটা উল্টানো লাগে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এখানে মা কিন্তু খুব আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছিল লাল লাল করে। এখানে মাছটা আমার ভাজা হয়ে আসছে প্রায়, আর একটু ভাজা এপিঠটা ভেজে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। তারপর কিন্তু মাছটা মা একটা বাটির ভিতর তুলে নেবে। এইখানে সব মাছগুলোই মার প্রায় ভাজা হয়ে গেছে। এখন মা এটা একটা বাটির ভিতর তুলে নিল। এখন ওই সাদা তেলের ভিতরেই মা যে মশলাটা বেটে রেখেছিল সেই মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেবে। আর রান্নার সময় কিন্তু যে কোনো মশলায় বেশ সময় নিয়ে কষালে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে মা যে মশলাটা রেখেছিলো সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলে এখন সব কিছু একসাথে বেশ সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবে। আর মা কিন্তু সব রান্নার মশলাটাই কিন্তু ভালো করে কষায়, কারণ যে কোনো রান্নায় যদি মশলাটাই ঠিক মতো কষানো না হয় তাহলে কিন্তু মাছটা খেতে অতটা স্বাদ লাগে না, মাছ বা যাই রান্না করেন না কেন। এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বলে মাঝে মূলোটা সেদ্ধ করে রেখেছিলো সেই মূলোটা দিয়ে দিল। এখন এগুলো দিয়ে আরেকটু বেশ সময় নিয়ে ভালো করে কষাবে। তারপর যে মাছটা ভেজে রেখেছিলো সেই মাছটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেবে। নাড়াচাড়া করার পর এখন মা এটার ভিতর পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবে। এখানে মা একটু পরিমাণে কমই জল দিয়েছে, আপনারা চাইলে জলটা বেশিও রাখতে পারেন। এখন ঝোলটা ফোটার জন্য মা রেখে দেবে। এখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, আর একটু ফুটানো হয়ে গেলে তারপর থেকে মা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিলেই তৈরি কিন্তু মূলা দিয়ে পোয়া মাছের ঝোল। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।